বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 11 বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। এদের মধ্যে আমরা গারো, খাসি, ম্রো ও ত্রিপুরাদের সম্পর্কে জানব। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় ৪,৫০০ বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। আমরা এখানে পাই যে গারো জনগোষ্ঠী তাহলে প্রায় ৪,৫০০ বছর পূর্বে কোথা থেকে এসেছে? তিব্বত থেকে এসেছে। গারোদের নিজস্ব ভাষার নাম আসিক বা গারো ভাষা। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। বর্তমানে অবশ্য খ্রিস্ট ধর্মাবলম্বী। সমাজ ব্যবস্থা গারো সমাজ হলো মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির উত্তরাধিকারী। মাতার সূত্র ধরেই তাদের দল, গোত্র, বংশ ওঠে। তাহলে একটা প্রশ্ন, মাতার সূত্র ধরে তাদের দল, গোত্র, বংশ গড়ে ওঠে। গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কুড়ুল দিয়ে তৈরি করা হয়। আমরা এরপরে যাই। পূর্বে গারো জনগোষ্ঠীর লোকের নদী তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন। নকমান্দি নামে পরিচিত। এই বাড়ি পরিচিত হলো নকমান্দি নামে। বর্তমানে করোগেটেড টিন এবং অন্যান্য উপমাধ্যম তৈরি করেন তারা। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্দা ও দকসারি। পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হলো ওয়ানগালা। এই সময় তারা সূর্য দেবতা শালজংয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের সূর্য দেবতার নাম হলো শালজং। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসাবে নিবেদন করেন। বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি করেন। তাহলে আমরা উৎসব সম্পর্কে জানলাম। এই যে 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত করেছিলেন। কত সালে? 1872 সালে এই জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তাদের হাতে কি ছিল? তাদের হাতে মিললাম, আর ইংরেজদের হাতে ছিল বন্দুক। এবার আমরা পড়ি খাসি জনগোষ্ঠী। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন। বাংলাদেশের কোথায় খাসি জনগোষ্ঠী বাস করেন? সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়। আমরা এটা হলো তাহলে কোথায় এটা আমরা পাই? হলো সিলেট বিভাগ।
মধ্যে সিলেটের জয়ন্তা ও জন্তিয়া নামে এক জাত ছিল, যারা খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বসবাস করেন। মধ্যে কি ছিল? জয়ন্তা বা জন্তিয়া। গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, তো লিখিত কোনো বর্ণনা নেই। তাদের ভাষার নাম মনখেমে। সমাজ ব্যবস্থা, এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা গারো সমাজের মতোই মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তি উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। এই যে কে সবচেয়ে পারিবারিক সম্বন্ধ, পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কি কাজ করে নির্বাহ করে? কৃষিকাজ করে। তা প্রচুর পান ও মধুর চাষ করেন। প্রচুর পান ও মধুর চাষ করেন। খাসিদের প্রধান খাদ্য ভাত। তাহলে খাসিদের প্রধান খাদ্য হলো ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারি খুব পবিত্র মনে করে। তারা কি পবিত্র মনে করে? পান সুপারিকে। পায়ে তেলে পান সুপারি এবং চা দিয়ে আত্মগ্রহণ করা হয়। আপ্যায়ন। পোশাক, খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন। কি পরেন? কাজিম পিন নামক। আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন, যার নাম ফুঙ্গু মারুং। ফুঙ্গু মারুং। খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতার নাম উবলাই নংতাও, যিনি তাদের বিষ্ণু অনুযায়ী সৃষ্টিকর্তা। সকল ধর্মের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা, এই উপলক্ষে তারা নানা রকম উৎসবের আয়োজন করেন। তো আমরা গারো আর খাসি এই দুইটা বিষয় সম্পর্কে জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা পেলাম। বিস্তারিত ডিটেলস পড়লে আমরা সহজেই এই প্রশ্নগুলোর উত্তর পারবো। তো মনে রাখতে হবে যে খুব সুন্দর করে রিডিং করতে হবে, ভিতর থেকে প্রশ্ন আসতে পারে। সবাইকে আজকের মতো ধন্যবাদ।